শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার। পরম পিতা পরমেশ্বর পরমাত্মা আমাদের পিতা তিনি বলছেন যে ব্রহ্ম জ্ঞানাধারী ব্রাহ্মণ হয়। অনেক জ্ঞান তো আমরা আহরণ করি, বিভিন্ন স্থান থেকে অনেক তথ্য সংগ্রহ করি, আমরা নিজেদেরকে জ্ঞানীও বলে দাবি করি। কিন্তু জ্ঞান কোনটা লৌকিক জ্ঞান আর কোনটা পারলৌকিক জ্ঞান, কোনটা পরাবিদ্যা কোনটা অপরাবিদ্যা, সে সম্পর্কেও আমাদের একটু ধারণা থাকা দরকার। ব্রহ্ম জ্ঞানধারী হলো ব্রাহ্মণ। আমরা ব্রাহ্মণ বলতে কাকে বুঝি? না কেউ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, পূজা অর্চনা করে, সেই হলো ব্রাহ্মণ। কিন্তু আজকে আমরা একটু ভিন্ন ব্যাখ্যা দেখব যে ব্রাহ্মণ শুধুই কি ব্রাহ্মণ কুলে জন্ম হলে হয়? মোটেই না। ব্রহ্ম জ্ঞানকে যে ধারণ করে সেই হলো ব্রাহ্মণ। বরদানে আজকে আমাদের সেই বাবা বলছেন যে নিজের অনাদি আদি রয়্যাল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। আমরা যারা আত্মারা দুটো অরিজিনাল জিনিস নিয়ে আমরা থাকি, যেটা হচ্ছে পবিত্রতা। দুটো রূপ, একটা হচ্ছে আমাদের অনাদি রূপ, যেটা হচ্ছে আমরা জ্যোতির্বিন্দু আত্মা, আর একটা আদি রূপ আমাদের দেব স্বরূপ। এই দুটোই আমাদের পবিত্র রূপ। এই পবিত্র রূপকে আমরা যদি ধ্যানের মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে সব সময় ইমার্জ করতে থাকি, তাহলে কিন্তু আমরা সেই ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশনে যাওয়ার টিকিট পেয়ে যাব। বাবা বলছেন আমি তাদেরকেই জ্ঞান দিই যারা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে, ব্রাহ্মণকেই পবিত্র করি। অর্থাৎ পতিত শূদ্রকে ব্রাহ্মণ বানান আর ব্রাহ্মণকেই পবিত্র করেন। একটা ট্রান্সফরমেশনের কথা বাবা এখানে আজকে বলছেন। এসব কথা কিন্তু ভগবতেও নেই। হিন্দু শাস্ত্রের দর্শন অনুযায়ী ব্রহ্ম জ্ঞানাতীত ব্রাহ্মণ। ব্রহ্মকে যিনি জেনে গেছেন তিনিই প্রকৃত ব্রাহ্মণ। আধ্যাত্মিক সত্য অনুসারে যিনি ব্রহ্মজ্ঞান অর্থাৎ ব্রহ্মসূত্রকে জানেন, এই সকল বিশ্বের সৃষ্টিকর্তা হলেন এক পরম ব্রহ্ম, যিনি ভগবান এবং যিনি পরমেশ্বর, পরম আত্মা। তিনি কোনো দেহধারী নন, তিনি নিরাকার। আর তিনি নিরাকার জ্যোতি রূপে যে আত্মাদের সৃষ্টি করেছেন, সেগুলি পৃথিবীতে এসে সাকার রূপের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ দেহের মধ্যে প্রবেশ করে দেহের মধ্যে সে পাট বাজাতে থাকে। এই জ্ঞান যার মধ্যে আছে সেই হলো ব্রহ্মজ্ঞানী। আর ব্রহ্মকে পেতে গেলে নিজের ভেতরে নিজের অন্তরে প্রবেশ করতে হয়, সেই অনুযায়ী আচার আচরণ করতে হয়। সেই জন্য বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান কোনো বিদ্যা নয়, বরং এটি আত্মিক উপলব্ধি। যিনি তার চিন্তা কর্ম ও জ্ঞানে পরমেশ্বরকে আধারিত করতে পেরেছেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের সংজ্ঞা পেলেন? ব্রহ্ম জ্ঞান আধারী ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দটি ব্রহ্ম ধাতু থেকে এসেছে। পরম সত্য সর্বব্যাপী চেতনা। তাই ব্রাহ্মণ কোনো জন্ম বা বংশগত নয়। যিনি ব্রহ্মকে জানেন তিনিই ব্রহ্মজ্ঞানী। আর তার প্রধান লক্ষ্যগুলো কি থাকবে? তিনি শান্তি, সংযম, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান ও বিজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া, সবই ব্রাহ্মণের লক্ষণ হবে। তার চাল চরণ, তার কথাবার্তা, তার পার্সোনালিটিতে সে ব্রহ্মজ্ঞান প্রস্ফুটিত হবে। তো প্রাচীনকালে অনেক আধ্যাত্মিক জগতের
উদাহরণ রয়েছে, যেমন মহর্ষি বাল্মীকি, যিনি কি ছিলেন? দস্যু রত্নাকর, ব্রহ্মজ্ঞান লাভ করে তিনি হয়ে গেলেন জ্ঞানী। বিদুর, যিনি দাসীপুত্র ছিলেন, তিনি তার জ্ঞান, ন্যায় ও ধর্মে শ্রেষ্ঠত্ব লাভ করলেন। আবার চণ্ডাল, শ্রী চণ্ডালের কাহিনী আমরা জানি, যেখানে চণ্ডাল ও জ্ঞান ধারণ করে ব্রহ্মজ্ঞানী হয়ে গেলেন। তো এইভাবে আমরা যদি একটু আমাদের প্রাচীন শাস্ত্রগুলোকে আমরা যদি একটু অধ্যয়নও করি, সেখানে প্রচুর উদাহরণ আমরা এরকম পাবো যে কত লোক এভাবে নিজেকে ব্রহ্মকে জেনে ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে। ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে উচ্চ চেতনা, বিশুদ্ধ চিন্তা, মানব কল্যাণমুখী জীবন আর আত্মজ্ঞান ও আত্মসংযম, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের উপরে তার বিজয় প্রাপ্তি। ওম শান্তি।